দাউদ নবীর তেলাওয়াতে সমুদ্রের মাছগুলো লাফায়া লাফায়া কিনারে চলে আসতো, আকাশের পাখিগুলো জায়গায় দাঁড়িয়ে যাইতো তার তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের পশু পাখিগুলো চলে আসতো দাউদ নবীর জবর তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত শোনার জন্য। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিক বেঈমানরা নবীর ঘরের চতুর্পাশে জড়ো হইত নবীর মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। কি শোনার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, 1 নয় 2 নয় 7 লক্ষ বছর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষগুলো বেহুশ হয়ে যাইবে, বেহুশ হয়ে থাকবে। 60-70 লক্ষ বছর বেহুশ হয়ে থাকবে রাসূলুল্লাহর মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার পরে। একটু আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন, ঘরের চতুর্দিকে কাফের মুশরিক বেঈমানরা জড়ো হয়ে যাইত কোরআন তেলাওয়াত শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন তেলাওয়াত শোনার জন্য। সারা রাত ভরে তেলাওয়াত শুনতেন, ভোর হওয়ার আগে আগে যার যার বাড়িতে চলে যাইতেন। দিনের বেলায় মক্কার অন্যান্য কাফের মুশরিক বেঈমানরা রাসূলুল্লাহর কাছে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লুকিয়ে লুকিয়ে আর কোরআন তেলাওয়াত শুনতে মনে চায় না, লুকিয়ে লুকিয়ে আর তেলাওয়াত শুনতে মনে চায় না, আমাদেরকে পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে চোরের মতো আর তেলাওয়াত শুনতে মনে চায় না, কালেমা পড়ায়া দেন, কালেমা পড়ায়া দেন, মুসলমান বানায়া দেন আমাদেরকে। কালেমা গ্রহণ করে আপনার সামনে বসে 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 আপনার নুরানি চেহারার দিকে তাকায়া তাকায়া আপনার মধুর কণ্ঠে আল্লাহর মধুর বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। আকবাদুনা মাজরুহাতুম মিন সাইফি হিজরিল মুস্তাফা, তুবা লিআহলি বান্দাতিন ফিহান নাবিয়ুল মুজতাবা, বালাগান আলা জামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, সুনাতু জামিআ إن التياري حسنا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المعترم، بلغ العلا كشف الرجا بجماله، وسنة جميع خصاله، اللهم صل وسلم وبارك عليه। معزز محترم সম্মানিত মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া, বিনিয়াজ মাহবুদের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সিজদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদের স্বাস্থ্যকে সুস্থ রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করার নিমিত্তে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। একবার মহান প্রভু পরার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি পূর্ব আখির নবী আকায়ে নামদার কামরুল মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে সেই নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর জন্য পাঠানোর মধ্যে গোটা পৃথিবী সৃজন করেছেন। মানুষগুলো দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার জন্য কি কি নিয়ামতের প্রয়োজন, কি কি লাগতে পারে, সব কিছু আল্লাহ আগে তৈরি করেছেন, তারপরে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষগুলোকে সঠিক পথে রাখার জন্য, পরিচালিত করার জন্য, এই মানুষগুলোকে তাওহীদের পথে রাখার জন্য, রিসালাতের পথে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1.1 লক্ষ মতান্তরে 2.2 লক্ষ নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। এদের মধ্যে কাউকে আল্লাহ রিসালাত সহকারে, কিতাব সহকারে পাঠিয়েছেন, নতুন শরীয়ত সহকারে পাঠিয়েছেন। এই 1.1 লক্ষ মতান্তরে 2.2 লক্ষ নবী এবং রাসূলদের মাথার মুকুট করে রেখেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উপরে আল্লাহ যে কিতাব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব মহিমান্বিত আল কোরআন, 104খানা আসমানি কিতাব। এই কিতাবগুলোর মধ্যে যেই সার কথাগুলো আছে, মূল কথাগুলো আছে, সব কিছু একত্রিত করে আল্লাহ আমাদের উপরে করে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম আল কোরআন। সেই কিতাবের নাম কি? মানুষ যাতে পৃথিবীর জিন্দেগিতে নিজের খেয়াল খুশি মতো চলতে না পারে, এজন্য নবী পাঠিয়েছেন, নবীকে আল্লাহ আবার কিতাব দিয়েছেন। এই কিতাব পড়ে পড়ে তিনি মানুষদেরকে সঠিক পথের দাওয়াত দিবেন। পরবর্তীতে মানুষ এই কোরআন কারীম পড়ে, পাঠ করে, গবেষণা করে নিজেদের জীবনকে পরিচালিত করবে। কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে নাই বলতে কোনো শব্দ। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সামরিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হবে, এই সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে পরিচালিত হবে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। এই কোরআন যখন পৃথিবীতে নাজিল হয়, মক্কার কাফের মুশরিক বেঈমানরা কোরআনের আওয়াজ যাতে তাদের কানে না পৌঁছায়, এজন্য তারা বিভিন্ন রকমের ঢোল, বাদ্য, গান, বাজনার আয়োজন করতেন, যাতে করে কোরআনের শব্দ তাদের কানের মধ্যে না পৌঁছায়। আমরা সকলেই জানি হযরত দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করতেন। জঙ্গলের পশু পাখি চলে আসে তেলাওয়াত শোনার জন্য, আকাশের পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করার জন্য, সমুদ্রের মাছগুলো লাফায় লাফায় কিনারে চলে আসতো তেলাওয়াত শুনতে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত রাসূলুল্লাহর ভয়ে চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় রাসূলুল্লাহর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম সমসাময়িক যুগে আল্লাহ রাসূলকে এত শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসতেন, ওই সময় ছিল জাদুবিদ্যার যুগ। কিসের যুগ? জাদুবিদ্যা। ওই সমসাময়িক সময় জাদুর প্রভাব ছিল বেশি। হযরত ঈসাকে আল্লাহ পৃথিবীতে যখন পাঠালেন, ওই সময় চিকিৎসা বিজ্ঞানের যুগ ছিল, যার কারণে ঈসাকে মুর্দা দিলেন, ফু দিলে মরা পাখি আকাশে জীবিত হয়ে উঠল, হাত দিয়ে গায়ের মধ্যে মাছে পড়লে জন্মান্ধরূপে কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। মুসার জামানায় জাদুবিদ্যার প্রচলন ছিল, জন্য মর্যাদা দিয়েছেন, হাতের লাঠি ছেড়ে দিলে বিশাল সাপ হয়ে গেল।
কথা বলে ঠিক কিনা? আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই যুগে পাঠিয়েছেন ওই যুগ ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ? সাহিত্যের যুগ। যার কারণে তাকে আল্লাহ মুজিজ কোরআন কারীম দিয়েছেন। ওই সময়কার সমস্ত সাহিত্যিকরা বলতো এই কোরআন তো আমরা ইচ্ছা করলে বানাইতে পারি, আমরা ইচ্ছা করলে বানাইতে পারি। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন যে তোমরা যদি পারো তাহলে এই কোরআন কারীমের মতো ছোট্ট একটি সূরাকে তোমরা বানায় নাও। সূরা আল কাউসারের মতো ছোট্ট একটা সূরা বানায় নাও। সমস্ত সাহিত্যিকরা একত্রিত হলো, সূরা কাউসারের মতো সূরা তৈরি করলো। এখন তারা তৈরি করতে গিয়ে সামনে দিয়ে মিলাইতে পারে, তো পিছন দিকটা মিলাইতে পারে, মাঝখান দিয়ে মিলে না। মাঝখান সামনের দিক মিলে শেষের দিক মিলে না, শেষের দিক মাঝখানের দিক মিলে সামনের দিক মিলে না। তখন তারা ওই সময়কার যুগে সাহিত্যিকরা বলতে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামিন বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে কোরআন কারীমের এই সামান্য বাণী, এই বাণী কোনো মানুষের তৈরি বাণী নয়। এই বাণী কোনো মানুষ ইচ্ছে করলে তৈরি করতে পারে না। এই বাণী যিনি নাযিল করেছেন তিনি আমার আপনার প্রভু মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন কোরআন কারীম নাযিল হয়, কোরআন যখন তিনি তেলাওয়াত করেন, দিনের বেলা দিনের দাওয়াত দেন, তাবলীগ করেন, মানুষকে তাওহীদের দাওয়াত দেন, দাওয়াত দেন মানুষদেরকে দিনের প্রতি। রাত্রিবেলা রাসূলুল্লাহ যখন পরে চলে আসতেন, খাবার দাবার কোনোদিন খাইতেন না। রাত্রে নামাজে দাঁড়ায় যাইতেন, মধুর সুরে রাসূলুল্লাহ তার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। দাউদ নবীর তেলাওয়াতে সমুদ্রের মাছগুলো লাফায়া লাফায়া কিনারে চলে আসতো, আকাশের পাখিগুলো জায়গায় দাঁড়িয়ে যাইতো তার তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের পশু পাখিগুলো চলে আসতো দাউদ নবীর জবর তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত শোনার জন্য। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিক বেঈমানরা নবীর ঘরের চতুর্পাশে জড়ো হইত নবীর মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। কি শোনার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, 1 নয় 2 নয় 7 লক্ষ বছর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষগুলো বেহুশ হয়ে যাইবে। বেহুশ হয়ে থাকবে 60-70 লক্ষ, 70 লক্ষ বেহুশ হয়ে থাকবে রাসূলুল্লাহর মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার পরে। একটু আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন, ঘরের চতুর্দিকে কাফের মুশরিক বেঈমানরা জড়ো হয়ে যাইত কোরআন তেলাওয়াত শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন তেলাওয়াত শোনার জন্য। সারা রাত ধরে তেলাওয়াত শুনতেন, ভোর হওয়ার আগে আগে যার যার বাড়িতে চলে যাইতেন। দিনের বেলায় মক্কার অন্যান্য কাফের মুশরিক বেঈমানরা দলে দলে রাসূলুল্লাহর কাছে ছুটে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লুকিয়ে লুকিয়ে আর কোরআন তেলাওয়াত শুনতে মনে চায় না, লুকিয়ে লুকিয়ে আর তেলাওয়াত শুনতে মনে চায় না, আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে চোরের মতো আর তেলাওয়াত শুনতে মনে চায় না, কালেমা পড়ায়া দেন, কালেমা পড়ায়া দেন, মুসলমান বানায়া দেন আমাদেরকে। কালেমা গ্রহণ করে আপনার সামনে বসে 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 আপনার নুরানি চেহারার দিকে তাকায়া তাকায়া আপনার মধুর কণ্ঠে আল্লাহর মধুর বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। আওয়াজ করে বলতে সুবহানাল্লাহ। এই যখন অবস্থা চলতে থাকলো,
মক্কার লিডার যারা, নেতা যারা, তাদের তো আর চোখের মধ্যে ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো অচিরেই তারা তাদের নেতৃত্ব হারিয়ে ফেলবে। তাদের দল আস্তে আস্তে হালকা হয়ে যাবে, মুহাম্মদের দল ভারী হয়ে যাবে। এজন্য তারা কাবা চত্বরে মিটিং ডাকলো। আগামী কাল থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোরআন তেলাওয়াত শুনতে যাবে, কোরআন শুনতে যাবে, যদি ধরা খায় তাহলে তাদের উপরে কঠিন শাস্তি আরোপ করা হবে। কঠিন শাস্তি আরোপ করা হবে ঘোষণা করে দিলেন। আজকে রাখবেন আর কেউ মুহাম্মদের বাড়িতে কোরআন তেলাওয়াত শুনতে যাবে। এই নেতাদের মধ্যে একজন হলেন আবু জাহেল, আরেকজন হলেন আবু সুফিয়ান, আরেকজন হলেন আকনাফ। এই তিনজন লিডাররা ঘোষণা করলেন আজকে থেকে আর কেউ তেলাওয়াত করতে যাবে না। যদি যায় তাহলে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এই কোরআন তেলাওয়াত যারা শুনতেন, যেই নেতারা ঘোষণা করলেন আগামীকালকে থেকে আর আজকে রাত্রে থেকে আর কেউ কোরআন তেলাওয়াত শুনবে না, এই নেতারাও লুকায় লুকায় রাসূলুল্লাহর ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। এরাও কি রাসূলের ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় লুকায় লুকায় তেলাওয়াত শুনতেন। তারাও বুঝতেছেন যে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন, এই পথেই সঠিক পথ, এই মতেই সঠিক মত, এর বাইরে এই পথ তালাশ করবে সেইটা বান্তর পথ। আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে তার পক্ষ থেকে আল্লাহ সেগুলো কবুল করবেন না। তারাও বুঝতো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন তিনি তো পুরুষ রাসূল, তার উপরে ওহী আসে, কোরআন আসে, তারা বুঝতো। কিন্তু নিজেদের অহংকার, নিজেদের নেতৃত্ব হারিয়ে যাওয়ার ভয়ে তারা সত্যকে স্বীকার করতে, কিন্তু রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে আবু জাহেল, আবু সুফিয়ান, আকনাফ, এই তাকে মুশরিক নেতারা রাত্রে লুকিয়ে লুকিয়ে রাসূলের ঘরের পাশে, ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে। ঘটনা এমন হয়ে গেল, সাধারণ মানুষের মধ্যে অনেকেই যারা ইসলামের প্রতি আকর্ষিত হয়ে গেলেন, কোরআন শুনলেন, ইসলাম গ্রহণ করলেন, নেতারা কঠিন হুঁশিয়ারি দিলেন আজকে থেকে যারা তেলাওয়াত শুনবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। তাদের জন্য কি কঠিন শাস্তির ব্যবস্থা। এবার নেতারা মনে মনে চিন্তা করলেন আজকে তো ঘোষণা করলাম, আর কোন সাধারণ পাবলিক যাওয়ার সুযোগ, আর কোন সাধারণ পাবলিক যাওয়ার সুযোগ নাই। আবু জাহেল, আবু সুফিয়ান, আকনাফ তিনজন লিডার সময় সময় আসতে আসতে গভীর রাত্রে আমার নদীর বাড়িতে কোরআন তেলাওয়াত শোনার জন্য, কি শোনার জন্য? কোরআন তেলাওয়াত শোনা। তিন পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনজন তেলাওয়াত শুনেন। ফজরের সময় যখন হয়ে গেল, রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, বের হওয়ার রাস্তা কিন্তু ছিল একটাই, বের হওয়ার রাস্তা একটাই। তিনজন তিন পাশে পাশে কি আছে কেউ বলতে পারে না। তিনজন তিন পাশে কোরআন তেলাওয়াত শুনতেছেন, অন্ধকার। তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, আর তিনজন যখন বের হবে, পথ কিন্তু একটাই। বের হওয়ার সময় একজনের গায়ের সাথে আরেকজনের গায়ের মধ্যে ধাক্কা লাগছে। আবু জাহেল কে বলে আমি আপনার এখানে কেন আসছো? বলে নেতা আপনি কেন আসছেন? সুবহানাল্লাহ পড়েন। নেতাই বলতেছে তুমি কেন আসছো? বলে আপনি কেন আসছেন? এবার তিনজন আমরা ঘোষণা করলাম কোরআন তেলাওয়াত শুনবো না। আর আমরা নেতারাই যদি কোরআন তেলাওয়াত শুনি, এইটা যদি সাধারণ পাবলিক জেনে যায়, কেউ আর আমাদেরকে নেতা হিসেবে মানবে না। সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানবে, তার ধর্ম গ্রহণ করবে, ইসলাম কবুল করবে, ঈমান আনয়ন করবে। আমাদের দলে আর কোনো লোক পাওয়া যাবে না।
আজকে কঠিন আইন করতে হবে। কি আইন? কঠিন আইন। ঠিক আছে, আপনি যে আইন করবেন আমরা রাজি। আবার এবার ঘোষণা করবো, আজকে রাত্রে থেকে যদি কেউ মুহাম্মদের ঘরে তেলাওয়াত শুনতে যায় তাহলে তার সম্পদকে ভোগ করা হবে, বাজেয়াপ্ত করা হবে, তার সম্পদ রাষ্ট্র গ্রহণ করবে। তার যে সম্পদ আছে সে যদি আজকে থেকে কোরআন তেলাওয়াত শুনে যদি ধরা খায়, প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে তার সম্পত্তি তাকে তো শাস্তি দেওয়াই হবে এবং তার টাকা পয়সা যত সম্পদ সব ভোগ করা হবে, বাজেয়াপ্ত করা হবে, এগুলো সব রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। আইন পাশ হয়ে গেল, সকলেই সিদ্ধান্ত দিলেন, যে যার মতো বাড়ি চলে গেলেন। রাত্র হয়ে গেল। এবার তিনজন, আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাফ বিছানার মধ্যে পিঠ লাগায়। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যে আইন পাশ করছি, আজকে আর আবু সুফিয়ান আর আখনাফ এরা তো আর আজকে যাবে, সুতরাং আজকে আমি যাব। এবার চুপে চুপে উঠে রওনা করলেন রাসূলুল্লাহর বাড়ির দিকে তেলাওয়াত শোনার জন্য। একটু আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। কি শোনার জন্য? আবু সুফিয়ান মনে মনে ভাবেন, নেতা আজকে যেই আইন পাস করতে, আবু জাহেল যাইবে না, আখনাফ যাবে না, আজকে ধরে নেওয়ার কোন সুযোগ এরা তো কেউ যাইবে না। আজকে আমি একা এই আইন পাস করছি, আজকে আমি একা, কেউ নাই। আবু সুফিয়ান মনে মনে ভাবলেন, কেউ তো আয়াত থেকে কেউ যাবে না, আজকে আমি একা একা তেলাওয়াত শুনব। আখনাফ বিছানায় শুয়ে বলতেছেন, আজকে আবু সুফিয়ানের যাওয়ার কোনো সুযোগ নাই, আবু জাহেলের যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু তারা সহকারে আইন পাস করছে, আমি তো তাদের থেকে একটু ছোট, তারা যেহেতু কেউ আজকে যাবে না, আজকে আমি গোপনে গোপনে তেলাওয়াত শুনবো। একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আবার তিনজন রাত্রিবেলা 3 সময় চুপি চুপি তিনজন তিন পাশে দাঁড়ায় সারা রাসূলুল্লাহর মধুর কণ্ঠে তেলাওয়াত শুনলেন। রাসূলুল্লাহর চোখের পাতা রাসূলুল্লাহর মধুর কণ্ঠে তেলাওয়াত শুনলেন। রাসূলুল্লাহর ঘরের পাশে বসে বসে তারা চোখের পানি ঝরাচ্ছেন, চোখ দিয়ে পানি ফেলতেছেন। কি করতেছেন? চোখ দিয়ে কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, এই কোরআনের সংস্পর্শে যে এসেছে, কোরআনের সংস্পর্শে যে এসেছে, ওই মানুষটা শোনার কথা বলেন ঠিক কিনা? তেলাওয়াত করেন আর চোখের পানি ফেলেন। রাত শেষ হয়ে যাচ্ছে, তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আবার তিনজন একই রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় আবার তিনজনের সাথেই দেখা। তিনজনের সাথে কি? তিনজনের দেখা। বলতেছে, আজকে তো কঠিন আইন পাস করলাম, তারপরে আসলাম। আপনি তো আসলেন বলে আমি মনে মনে ভাবছিলাম যে আজকে কেউ আসবে না, যেহেতু আমি একা একাই শুনব। এবার তিনজন একজন আরেকজনকে বলে, যতই আইন পাস করি, কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখলাম, রাত্রে যখন বিছানার সাথে পিঠ লাগাই, মুহাম্মদের মধুর কণ্ঠে তেলাওয়াত যদি কানের মধ্যে না আসে, মনের মধ্যে শান্তি লাগে। কথা কয়, মনের মধ্যে শান্তি লাগে না। যতই আইন পাস করি কিন্তু মনের মধ্যে শান্তি লাগে না, মনের মধ্যে শান্তি লাগে না। মুহাম্মদের মধুর কণ্ঠে তেলাওয়াত না শুনলে মনের মধ্যে শান্তি লাগে না। রাসূলুল্লাহর ঘরে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেন, কিন্তু নিজের অহংকারের কারণে, নিজের নেতৃত্ব হারিয়ে দেওয়ার কারণে তারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করে নাই। রাসূলুল্লাহকে নবী বলে স্বীকৃতি দেয় নাই, রাসূল বলে স্বীকৃতি দেয় নাই, কিন্তু লুকায় লুকায় কোরআন শুনছে। কি শুনছে? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআন কারীম নাযিল করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, তাকওয়াবান মুত্তাকি মানুষের জন্য, তাদের হেদায়েতের জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। আমরা যারা মুসলমান, আমাদের হেদায়েতের জন্য, আমাদের চলার পথ প্রদর্শক হিসেবে আল্লাহ কোরআন কারীম নাযিল করেছেন। কিন্তু
আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা এমন বহু মুসলমান আছি কোরআন তেলাওয়াত জানি কিন্তু কোরআন তেলাওয়াত করি না। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কোরআন তেলাওয়াত জানি কিন্তু করি না। আবার কেউ কেউ এমন মুসলমান যত প্রকার ডিগ্রি আছে, এমফিল, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি, যত বড় বড় ডিগ্রি আছে, বড় অফিসার, মস্ত বড় অফিসার, কিন্তু কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত জানে না, কোরআন পড়তে জানে না। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফি কাউফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খারি। যেই ব্যক্তির দেহের মধ্যে, অন্তরের মধ্যে কোরআন কারিমের মধ্যে কিছুই নাই, ওই ঘরটা কেমন জানি, এমন ঘর যে বিরান ঘর, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না। মানুষ যখন ঘরের মধ্যে বসবাস করে না, ওই ঘর তখন জিন ভূতে রাখা হয়। কিসে রাখা হয়? জিন ভূতে রাখা হয়ে যায়। ঘরে মানুষ বসবাস করে না, ঘর করে রাখছে, মানুষ বসবাস করে না, ওই ঘরের মধ্যে জিন ভূতে রাখা, সাপ, বিচ্ছু, বিভিন্ন রকমের পোকামাকড় রাখা তৈরি হয়। কথা বলে ঠিক কিনা? বলে বলা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফি কাউফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খারি। যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন কারিমের কোনো কিছু নাই, ওই মানুষটার দেহটা বিরান ঘরের মতো। কিসের ঘরের মতো? বিরান ঘরের মতো, মানুষবিহীন ঘরের মধ্যে রাখা। যেই ব্যক্তির কলবের মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তির কলব তখন শয়তানের আখড়ায় পরিণত হয়ে যায়। একটু আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। শয়তানের আখড়ায়, তার মানে আল্লাহর ভয় থাকে না, সে যখন যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন কারিমের শিক্ষা দেয়। আমরা কিন্তু দুনিয়ার মোহে এমন ভাবে আশ্চর্য হয়ে গেছি, ঘরের তাকের মধ্যে কোরআন কারিম আছে, ঘরের তাকের মধ্যে কোরআন কারিম আছে, কিন্তু কোরআন কারিম তেলাওয়াত করে না। আছে না? আছে। ঘরের মধ্যে টেলিভিশন আছে, দৈনিক 4-5 বার ঘুম থেকে উঠা, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, ঘুমানো যাওয়ার আগে টেলিভিশনের যত্ন নাই, কিন্তু ঘরের তাকের মধ্যে কোরআন কারিম, এর মধ্যে একেবারে বালুর স্তূপ, কিন্তু একবারও জানে না। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জালের পাশে যে কোরআন কারিম কোথায় ফালায় রাখতে খবরও নেই। আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন কারিমের একটা হরফ তেলাওয়াত করে, কয়টা হরফ? কথা কয় না, কয়টা? আমার কথা কি আপনারা বুঝলেন না? নাকি গরম অস্থির? যেই ব্যক্তি কোরআন কারিমের একটা হরফ তেলাওয়াত করে, কয়টা হরফ? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কোরআন কারীমের একটা হরফ যেই ব্যক্তি তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে তার আমলনামায় আল্লাহ 10টা নেকি দান করে। কয়টা নেকি? কয়টা নেকি? 10টা নেকি। 10টা। রাসূলুল্লাহ বলেন, আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলি নাই আলিফ লাম মিম এটাই একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং লাম একটা হরফ, আলিফ একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম এই তিনটা হরফ যেই ব্যক্তি তেলাওয়াত করে, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা নেকি দান করে দেয়। কয় নেকি? 30 নেকি দান করে। এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই, কোরআন কারীম বাদে এমন কোন কিতাব নাই। আমাদের, আমরা বাংলা ভাষার মানুষ, বাংলা ভাষায় এমন কোন বই নাই যে আমাদের সর্বস্বরে এক ক তেলাওয়াত করলেই কথা বলেন। কিন্তু কোরআন কারীম এমন এক গ্রন্থ, আপনি হরফ তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আমলনামায় নাকি জমা হয়ে যাবে। কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন না, আরেকজন তেলাওয়াত করে পাশে বসে বসে আপনি শুনেন, আরেকজন তেলাওয়াত করে আপনি পাশে বসে বসে তেলাওয়াত শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, যিনি শুনেছেন তেলাওয়াত শোনার কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করে দিয়েছে।
শুনতেও পারেন নাই, পড়তেও পারেন নাই, কিন্তু কোরআনুল কারীমের দিকে কোরআনুল কারীমের দিকে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় নেকি লিখে দেয়। পৃথিবীতে চারটা জিনিস আছে যে তাকাইলে সওয়াব হয়। কয়টা জিনিস? কথা বল না, কয়টা জিনিস? চারটা জিনিস। এক নাম্বার, মক্কাতুল মুকাররমার কাবা শরীফ, এই কাবা শরীফের দিকে যদি কোনো মানুষ তাকায় সরাসরি, তাহলে তার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দেন। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, কোনো মানুষ যদি তার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, একবার রহমতের নজর তাকাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দেন। কোনো মানুষ যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দেন। কোন মানুষ যদি আল্লাহ পাকের বাণী কোরআনুল কারীমের দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় নেকি লিখে দেন। কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, তেলাওয়াত করলে সওয়াব, তাকাইলে সওয়াব, শুনলেও এমন নিয়ামত আমাদের দিয়েছেন, কিন্তু আমরা মূল্যায়ন করি না। আমরা কোরআন তেলাওয়াত করতে পারলেও তেলাওয়াত করি না। কথা বল না, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, এখনকার সময় মোবাইল সারাক্ষণ ব্যস্ত, কিন্তু কোরআন তেলাওয়াত করতে রাজি। ঘরের মধ্যে কোরআন কারীম আছে, তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত করে না। কেউ বা তেলাওয়াত করতে পারে না, কিন্তু তেলাওয়াত শিখতেও রাজি না। নিজের জায়গা জমিনের দলিল বোঝার জন্য, খতিয়ান বোঝার জন্য, কথা বোঝার জন্য মাইলের পর মাইল কাছাকাছি যায়। কথা বল না, এখন তো অনেক কিছু কাছাকাছি। আগে এমন ছিল যে দলিল বুঝে না, কোথায় গাজীপুরের লোক পাওয়া যায়, হাইটটা গাজীপুরে যাইতো, আমার দলিল দেখে বুঝে। কথা বল না, কথা ঠিক কিনা? না হলে আমার জায়গা আমার ভাই দখল করবে, আমার বাড়ির লোক দখল করবে, যার শক্তি আছে সে দখল করবে। আমার খতিয়ানটা বুঝে দেন, দলিলটা বুঝে দেন, 10 নাম্বার বুঝে দেন, 10টা বুঝে দেন। টাকা দিয়া তারা দলিল বুঝে তাদের কাছে গিয়া বুঝতো, টাকাও দিয়ে আসতো। কথা বলা ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম এইটা তো হচ্ছে মুসলমানের বেঁচে থাকার দলিল। এই কোরআনুল কারীম পড়তে পারি না, কিন্তু ঘরের কাছেই হুজুর আছে, মসজিদে হুজুর আছে, ইচ্ছে করলে শিখতে পারি, তিনি শেখাইতে রাজি, কিন্তু শিখতে রাজি। আবার এমন কিছু মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত শিখেছেন, কিন্তু দীর্ঘদিন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে। আসে না নাই? তেলাওয়াত শিখছে ছোটকালে, কিন্তু এখন দীর্ঘদিন তেলাওয়াত করে নাই। এই দীর্ঘদিন তেলাওয়াত না করার কারণে তেলাওয়াতটা ভুলে গেছে। এমন আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনের মধ্যে হারাম প্রমাণিত হয়েছে, হারামকে হারাম জেনেছে, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল জেনেছে, ওয়াহারামা হারামাহু, হারামকে হারাম জেনেছে, এক কথায় কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দান করবে। শুধু তাই নয়, ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। শুধু তাই নয়, ওই তেলাওয়াতকারী কোরআন শিক্ষাকারী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ অধিকার দিবেন তার পরিবারের পক্ষ থেকে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেওয়ার। কয়জন মানুষ? 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে অধিকার দিবেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব। কথা বলেন না, কি হয়েছে? ওয়াজিব হয়ে গেছে। চিন্তা করে দেখলাম, একজন হাফেজ, একজন আলেম 10 জন মানুষ মাত্র সুপারিশ করবেন, কিন্তু তার আত্মীয় স্বজন, তার আহলে বাইতের সংখ্যা আরো বেশি হতে পারে না? কথা বলেন না, হতে পারে কিনা? মাত্র 10 জনের সুযোগ। তখন আবার চিন্তা আসলো যে আমাদের সমাজে দেখবেন, যখন কোনো ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়, তখন কিছু হাই সোসাইটির মানুষ, যারা বড় লোক মানুষ, তারা তখন তার বাপ মাকে ফুসলায়, আরে ছেলেটাকে মাদ্রাসায় দিছ, জীবনটা শেষ করছো, ছেলেটা মাদ্রাসায় পড়ছে, ঠিক মতো ভাতও খাইতে পারবে না, চাকরি পাবে না, মাদ্রাসায় দিছো মানে জীবনটা শেষ করছো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে মাদ্রাসার কথা শুনলেই চুলকায়। মাদ্রাসায় ভর্তি করেছে, এখন শুনলে তো মাদ্রাসায় ভর্তি করেছে, এই ছেলে কি করবে? কয় টাকা মসজিদের ইমামতি আর মাদ্রাসার চাকরি করবে সর্বোচ্চ? কয় টাকা বেতন পাবে? তোকে খাওয়াবে কি? সে নিজে খাইবে কি? এমন অনুৎসাহিত দেওয়ার মতো মানুষ এই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ কেমন আছে, যখন শুনি জমতের সন্তানকে মাদ্রাসায় ফোন করে, বোন ভাই একটা ভালো কাজ করেছিস, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারি নাই, আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াইতে পারি নাই, তুমি ভর্তি করাইছো, মাদ্রাসায় পড়াইছো,
চাইছো, আল্লাহ যেন তোমার সন্তানকে হাফেজ হিসেবে কবুল করে, আল্লাহ হিসেবে কবুল করে। এবং দোয়া করার মানুষও আত্মীয় স্বজনদের মধ্যে আছে না নাই? কেউ আছে অনুৎসাহিত করে, মনটা ভাঙিয়ে দেয়, আর কেউ আছে উৎসাহিত করে। যারা উৎসাহিত করে এই সকল মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য ওই হাফেজ, ওই কোরআনের কারি আলেমকে আল্লাহ পাক অধিকার দান করবেন। একটু আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনুল কারীম আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। যারা প্রকৃত কোরআন শিক্ষা অর্জন করেছেন, কোরআনুল কারীম যাদের অন্তরের মধ্যে আছে, ওই মানুষটা পরবর্তী যদি পিএইচডি হয়, এমফিল করে, ডক্টরেট হয়, বড় বড় অফিসার যদি হয়, ওই মানুষটা দ্বারা চুরি সম্ভব, কথা কয় না, চুরি সম্ভব নয়। ওই মানুষটার বাপ মাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, যিনি তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পেরেছে। এজন্য ডক্টরেট পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, যাই পড়েন না কেন, যাই পড়েন না কেন, আগে যে শিক্ষা সেইটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? শুরু কি কোরআনুল কারীম। আর আগে দেখতাম বাড়িতে বাড়িতে কাছারি মক্তব থাকতো কিনা? কথা বলেন না, থাকতো কিনা? ওই মক্তবে কোরআন শিক্ষা হতো, সেখানে মৌলিক শিক্ষাটা দেওয়া হতো। নামাজ কিভাবে করতে হয়, নামাজের ফরজ কয়টা, উযু কিভাবে করতে হয়, উযু ফরজ কয়টা, উযুর ফরজগুলো কি কি, উযু ভঙ্গের কারণগুলো কি কি, প্রস্রাব পায়খানায় কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, কিভাবে একজন নাফাকি মানুষ পবিত্রতা অর্জন করতে পারে, ঈমান তাহাকে বলে, ঈমানে মুজমাল, মুফাসসাল, তাওহীদ, কালামে শাহাদাত, কালামে তাইয়্যিবা, এই সমস্ত আমলগুলো আমাদেরকে শিক্ষা দিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কালের বিবর্তনে আধুনিকায়নের আধুনিক শিক্ষা চাপে পড়ে দিন দিন এই মক্তব হারায়া যাচ্ছে, আর সমাজের মধ্যে বেয়াদব তৈরি হচ্ছে। কথা বল না, কথা ঠিক কিনা? ঘরে ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ, এখন ঘরের মধ্যে বেয়াদব তৈরি হচ্ছে। সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, মেয়ে কন্ট্রোলে নাই, বিবি কন্ট্রোলে নাই, কারণ ঘরের মধ্যে কোরআন, কথা কয় না, কোরআন নাই। সেই ঘরে কোরআন নাই, ওই ঘরে শয়তানের আখড়া। আর যেখানে শয়তান বসবাস করে সেখানে গজব না রহমত, কথা কয় না, গজব না রহমত। ঘরের মধ্যে কোরআন নাই, টেলিভিশনের আওয়াজ। ঘরের মধ্যে কোরআন নাই, গানের আওয়াজ। আর গান, টেলিভিশন এগুলো তো শয়তান খুব বেশি পছন্দ করে। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে। এখনো সময় আছে, আমরা এখনো যদি চেষ্টা করি যে আমরা কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করবো, তাহলে আমাদের পক্ষে সম্ভব কিনা? কথা বলেন সম্ভব কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যারা কোরআন তেলাওয়াত পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, রক্ত সহকারে করার জন্য চেষ্টা করবো, আলেমদের কাছে বোঝার চেষ্টা করবো, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরো আসতে কোন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনুল কারীমের সংস্পর্শে এসে কোরআন শিখে বুঝে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أيبار محمد مولا ফরওয়ারদিগার ভুল ভ্রান্তি মাফ করে আমাদের জুমার নামাজ আপনার শাহী দরবারে কবুল করে নেন। যা কিছু হাদিয়া দান করেন সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় তৈয়বায় পৌঁছায় দেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মুরব্বিয়ান মুর্তগা আপনজন বংশের খানদান যারা যেখানে কবরে শায়িত, তামামের কবরে হাদিয়াগুলি পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, ফরিয়াদ আপনার দরবারে এই মসজিদে নামাজ পড়ে খেদমত করে দান সদকা করে ইমামতি করে যারা কবরে চলে গেছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সকলকে আপনি জান্নাতি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। জীবনভর যত অন্যায় অপরাধ করেছি আপনি ক্ষমা করে দেন। আপনার রহমত আমাদের শামিল হাল করে দেন। আয় আল্লাহ, এই প্রচন্ড তাপদাহ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, মসজিদের যত হাজত রয়েছে আপনি পূরণ করে দেন, যত অসমাপ্ত কাজ রয়েছে আল্লাহ আপনি সমাপ্ত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা, দেশ থেকে বিদেশ থেকে যারা যেভাবে দান সদকা করতেছে আল্লাহ সকলের দান সদকাগুলি আপনি কবুল করে নেন। উসিলা করে আল্লাহ তাদেরকে আপনি উত্তম বিনিময় দান করে দেন। আমাদের ঘরে বাড়িতে খায়র বরকত নাযিল করে দেন। সকলকে নেককার সালেহ আল্লাহ বানায়া দেন। আমাদেরকে জীবনে একবার হলে হজ্জে
বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর